সহিহ বুখারীর কিতাবুল ঈমানে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবু হুব্বিন নবী বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান। বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, বলে না বড়রার মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এখন প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান, ভালোটা বাসবো কেমনে? পয়েন্টটা বুঝবেন। শেখ হাসিনা আওয়ামী লীগের সবাইকে বলতো আমি তোমাদেরকে ভালোবাসি খুব, কিন্তু সে আসলে ভালোবাসে কিনা এটা 5 আগস্ট প্রমাণ হয়ে গিয়েছে। সে যদি প্রকৃত তার কর্মীদেরকে ভালোবাসতো, তাহলে তার কর্মীদেরকে বিপদে রেখে হেলিকপ্টারে করে ভারতে পলাইতো। ভাই মাইকটা ঠিক করেন, হ্যাঁ দয়া করে মাইকটা ঠিক করেন, আপনি ভিতরে সাউন্ড কমান, হ্যাঁ এই যে জঞ্জল লাগে, মনিটর দুটো অফ করে দেন, অফ না মানে একেবারে কমাই দেন যাতে আমার কানে আওয়াজ না লাগে। এখন কি বোঝা যায়? ভালো করে একটু দেন, মনিটর একটু দেন ভাই। কি ওয়াচ করবো যা শুরু করছেন আজকে আপনি, একটু মনিটর আর একটু দেন। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ। যদি বৃষ্টি আসে বসবেন তো ইনশাআল্লাহ। এই উম্মাহ বৃষ্টিকে উপেক্ষা করে, এই উম্মাহ এই শতাব্দীতে রক্তকে উপেক্ষা করবে ইনশাআল্লাহ। আমি সব জায়গায় বলি, এই উম্মাহ এই শতাব্দীতে পৃথিবীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। হিসাব খুব সহজ শুনেন, আমি সব জায়গায় বলি, গত 100 বছর পৃথিবীতে আল্লাহর নবীর এই মায়ার উম্মতেরা মার খেয়েছে। গত 100 বছর আমরা মার খাইছি, এই 100 বছর আমরা মার দিব। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, 100 বছর পৃথিবীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড়েছে, এই শতাব্দীতে সিরিয়া ইসলামের পতাকা উড়েছে, এই শতাব্দীতে ইয়ামানে উড়বে, এই শতাব্দীতে আফ্রিকায় উড়বে, এই শতাব্দীতে জাজিরাতুল আরবে উড়বে, এই শতাব্দীতে বায়তুল মাকদিস আবার বিজয় হবে, এই শতাব্দীতে বাংলাদেশের কালেমার পতাকা বিজয় হবে। শোনেন, গত শতাব্দীতে আল্লাহ তাআলা আমাকে আমার ফিলিস্তিনি মজলুম ভাইদের সামনে বক্তৃতা করার সুযোগ দিয়েছিলেন কায়রোতে। আমি তাদেরকে সেখানে বলে এসেছি, তোমরা ভাই বোনা, তোমরা একা, তোমরা যখন গাজায় রক্ত জড়াও আমাদের বাংলাদেশের মানুষের কলিজায় রক্তক্ষরণ হয়, তোমরা যখন গাজায় শহীদ হও আমরা বাংলাদেশে ব্যথা অনুভব করি। আজকে তোমাদের ভালোবাসায় আমরা মিশরে এসেছি, সময় আর বেশি দিন নাই, বাংলাদেশের লক্ষ যুবক প্রস্তুত আছে বায়তুল মাকদিসকে আবার বিজয় করার জন্য প্রয়োজনে জিহাদ করবে ইনশাআল্লাহ। সুতরাং যুবকদেরকে বলবো, প্রস্তুতি নেন, পৃথিবীতে চূড়ান্ত সময় গণে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার 2টা দল এমন আছে, এই 2 দলে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি খাবারের মধ্যে, আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি জিলাপির মধ্যে, আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি খিচুড়ির মধ্যে, আজকে আমরা নবীর ভালোবাসা খুঁজি মিষ্টির মধ্যে। আমার যুবকদেরকে বলবো, প্রস্তুতি নেন, আর খাবারের মধ্যে নবীর ভালোবাসা খুঁজবো না। পৃথিবীর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ। হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। যুবকরা প্রস্তুত আছেন? কথা কই না, আমরা কি ভারতের ডরাই? আমরা কি ইন্ডিয়ার ডরাই? ওই পৃথিবীর কোন সুপার পাওয়ার গোনার টাইম মুসলমানদের নাই। হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। বায়তুল মাকদিসে ইমাম মাহদির বাইরে আবার ছুটে যাবে ইনশাআল্লাহ। ভালোবাসা আমাদের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা সবাই দাবি করি। যারা বাংলাদেশে একদম ডাইরেক্ট কবরে সিজদা দেয়, আছে না নাই? এই কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? না আসতে বলেন। কেউ যদি মনে করে কবরে সিজদা দেওয়া হালালের ঈমান আছে না গেছে? কেউ যদি কবরে সিজদা দেওয়াকে হালাল মনে করে, তার মাঝে আর আবু জাহেলের মাঝে কোনো পার্থক্য নাই। কেউ যদি কবরে সিজদা দেওয়াকে হালাল মনে করে, তার মধ্যে আর ওই মক্কার কাফের বৌদ্ধ বেঈমান মুশরিকদের মাঝে কোনো পার্থক্য নাই। আমাদের বাংলাদেশে দেখবেন যারা কবরে ওপেন সিজদা মারে, তাদেরকে বলবেন ভাই তুই কি? সে বলবে আমি আশিকের রাসূল।
বাংলাদেশে যারা ওপেন গান বাজনা করে, বলেন তো গান বাজনা হালাল না হারাম? না, বড় আসতে বললেন। গান বাজনা হালাল না হারাম? বাংলাদেশে যারা ওপেন বাবার নামে গান বাজনা করে, ডুল তবলা হারমোনিয়াম দিয়ে, তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনি কে, বলবে আমিও আশিকের রাসূল। আমাকে জিজ্ঞাসা করবেন, আমিও বলবো আমার অন্তরে নবীর প্রেম আছে। ওনাকে জিজ্ঞাসা করবেন সভাপতি সাহেবকে, উনিও বলবে ওনার অন্তরে নবীর প্রেম আছে। যারা ইউটিউবার তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও বলবে তাদের অন্তরে নবীর প্রেম আছে। হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুরও বলবে তাদের অন্তরে নবীর প্রেম আছে। প্রশ্ন হলো নবীর প্রেম আছে না না, এটা বুঝবো কেমনে, প্রকাশ করবেন কেমনে? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হুব্বে রাসূল এটা ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান। প্রশ্ন হলো হুব্বে রাসূলকে আমি প্রকাশ করব কিভাবে? আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই, আমার থেকে জানার দরকার নেই, সভাপতি সাহেব থেকেও জানার দরকার নেই, এখানের কোনো হুজুর থেকেও জানার দরকার নেই। আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করব কিভাবে? কোরআন জবাব দেবে ফাত্তাবিউনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করব ইত্তিবায়ে রাসূলের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। যার ভিতর নবীর আনুগত্য যত বেশি পাওয়া যাবে, যার ভিতর নবীর আদর্শ যত বেশি পাওয়া যাবে, সে তত বড় আশিকে রাসূল। আর যার ভিতর নবীর আনুগত্য যত কম পাওয়া যাবে, সে তত বড় ভণ্ড। এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেমনে করব? পয়েন্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করব ইত্তিবায়ে রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। এবার আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই, কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলেছো ইত্তিবায়ে রাসূলের, তুমি আমাকে নির্দেশ দিয়েছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার। এবার তুমিই বলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা আনুগত্য কেমনে করব? কোরআন আপনাকে দুইটা কথা বলবে যে আনুগত্য করবা দুই ভাবে। মা তাকুমুর রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন ফাখুযু, তা আঁকড়ে ধরবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করবেন তা থেকে বেঁচে থাকবে। এখন প্রশ্ন হলো তোমার ভিতর রাসূলের ইশক আছে কিনা বুঝবা কেমনে? উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমার ভিতর হলো দুই ভাবে। মা তাকুমুর রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলবেন ফাখুযু, কোন যদি কুনতু ছাড়া তা আঁকড়ে ধরবে। ওমা নাহাকুম আনহু, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করবেন কোন যদি কিন্তু ছাড়া। আল্লাহ নবীর আদেশ যারা মানবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ যারা মানবে, তারাই প্রকৃত আশিকে রাসূল। যাদের ব্যক্তি জীবনে নবীর আদর্শ পাওয়া যায় না, যাদের পারিবারিক জীবনে নবীর আদর্শ পাওয়া যায় না, যাদের সামাজিক জীবনে নবীর আদর্শ পাওয়া যায় না, যাদের রাজনৈতিক জীবনে নবীর আদর্শ পাওয়া যায় না, যাদের পুরা টোটাল রাজনীতিতে নবীর আদর্শ পাওয়া যায় না, এরা যদি আশিকে রাসূল দাবি করে, এদের চেয়ে বড় ভণ্ড প্রতারক ইবলিস শয়তান আল্লাহর জমিনে আর কেউ নয়। মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে তা আঁকড়ে ধরবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বাঁচতে বলবেন তা থেকে বেঁচে থাকবে। এবার আসেন আমরা দুটো শব্দের বিশ্লেষণ করব। একটা শব্দ হলো মিলাদুন নবী, আর একটা শব্দ হলো সিরাতুন নবী। মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সিরাতুন নবী, সিরাত মানে জীবনী, সিরাতুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। প্রশ্ন হলো মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ কথা কি দুনিয়ার কেউ অস্বীকার করে? আর আসতে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই কথা কি দুনিয়ার কেউ অস্বীকার করে? আরে ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ না করেন তাহলে আপনি কোরআন পেলেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ নাই করেন আপনি তার উম্মাহ হলেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ নাই করেন আপনি শরিয়া পেলেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ না করেন আপনি ইসলাম পেলেন কেমনে? সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই কথা পৃথিবীর কে অস্বীকার করে? বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই কথা পৃথিবীর কে অস্বীকার করে? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি না বেজার? বড় আসতে বললেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, ডানে বামে সামনে পিছনে যারা আছেন হাত তুলেন তো দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি না বেজার? বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি না বেজার? এবার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তার আগমনে আমরা খুশি। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি আমরা কিভাবে প্রকাশ করব? এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? আমরা বলি খুব সহজ, এখানে কোনো যদিও নাই, এখানে যদি কিন্তুও নাই। আমরা বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা ওইভাবে করব যেভাবে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি প্রকাশ করতে গিয়ে তাই করব যা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করেছেন তা বাদ দিয়ে মন গড়া নিজে আবিষ্কার করে কোনো কিছু করব হিসাব সহজ। এবার প্রশ্ন করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি নিজে তার জন্ম কিভাবে পালন করেছেন, তিনি তার জন্মের খুশি কিভাবে পালন করেছেন, এটা জানার জন্য আপনাকে খুব বেশি দূরে যাওয়া লাগবে না। এটা জানার জন্য আপনাকে মুসলিম শরীফে গেলেই হবে। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবারে রোজা রাখবেন। যে যেখানে যেই হালতে আছেন আপনারা সেখান থেকে সেইভাবে শুনেন, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, এটা মুসলিম শরীফের হাদিস, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, ওগো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? মুসলিম শরীফের হাদিসে দুইটা কারণ পাওয়া যায়। এর সাথে আশ-শামাইলুল মুহাম্মাদিয়াতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আরেকটা কারণ বর্ণনা করেছেন। সোমবারে রোজা রাখার তিনটা কারণ পাওয়া যায়। কারণ নম্বর 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা কেন রাখতেন? 1 নম্বর কারণ বলেছেন ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সোমবারে রোজা রাখার 2 নম্বর কারণ বলেছেন ফিহি উবাসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী এসেছে। 3 নম্বর কারণ যেটা শামাইলুত তিরমিজিতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এটা পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমন ভাবে পেশ করা হোক যেন আমি রোজাদার। এই 3 কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। কারণ নম্বর 1, ওই দিন তিনি জন্মগ্রহণ করেছেন। কারণ নম্বর 2, ওই দিন প্রথম তার উপর ওহী আসছে। কারণ নম্বর 3, ওই দিন তার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই 3 কারণের এক কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ সোমবারে রোজা রাখতেন। দেখেন যুবকরা ভালো করে শুনবেন, একটা হলো জন্মের তারিখ। ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। জন্মের তারিখ বছরে আসে একবার। বলেন, জন্মের তারিখ বছরে আসে একবার। আরেকটা হলো জন্মবার, সোমবার। বার সপ্তাহে আসে একবার, তারিখ বছরে আসে একবার। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন নাকি বার নির্ধারণ করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের উদযাপনের জন্য তারিখ নির্ধারণ করেন নাই। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল তার জন্ম উপলক্ষে রোজা রেখেছেন, মিছিল করেছেন, খাবার খেয়েছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন। 12 রবিউল আউয়াল অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের তারিখ নির্ধারণ করে কোনো আমল করেছেন, কোন সহিহ হাদিস দূরের কথা, কিয়ামত পর্যন্ত কেউ একটা সহিহ হাদিসও দেখাতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে। বার সপ্তাহে আসে একবার। প্রত্যেক সপ্তাহে 1 সোমবার আসে। কোন মাসে 4 বার আসে। ভাইয়া তোমরা বসো, মানুষদেরকে ডিস্টার্ব করে না, বসো। কোন মাসে সোমবার আসে 4 বার, কোন মাসে সোমবার আসে 5 বার। বৎসরে সোমবার আসে মোট 53 থেকে 54 বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের উদযাপনের জন্য 1 নম্বর তিনি রেখেছেন রোজা, 2 নম্বর তিনি নির্ধারণ করেছেন বারকে। এবার প্রশ্ন হলো, আমি যদি প্রকৃত আশিকে রাসূল হই আমার করণীয় কি? আল্লাহর কোরআন বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করবে তারা আল্লাহর আনুগত্য করবে। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর কোরআন বলে মা আতাকুমুর রাসূল, রাসূল যা বলেছেন তা করেছেন, ফাখুযু, তা আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এখন আমার প্রকৃত আমি যদি আশিকে রাসূল হই, আমার করণীয় কি? রাসূল যা করেছেন তা করা, না রাসূলের করা বাদ দিয়ে মন গড়া আরেকটা করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করা। এবার আপনি যদি আল্লাহ নবীর জন্মের শুকরিয়া আদায় করতে চান, এক নাম্বার তারিখ নির্ধারণ করে কোন আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। আল্লাহ নবী আমল করেছেন বার নির্ধারণ করে। এক নাম্বার তিনি নির্ধারণ করলেন বারকে, আমি নির্ধারণ করলাম তারিখকে। তিনি নির্ধারণ করলেন রোজা, আমি বানাইলাম ঈদ, নাম দিতে আশিকে রাসূল। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এবার একটা জিনিস বুঝেন, আজকে গেল সেপ্টেম্বরের 10 তারিখ, তাই তো নাকি? এই যুবকরা ভালো করে বলেন, আজকে কি ঈদের দিন? জোরে বলে না। গতকালকে কি ঈদ ছিল? আগামীকাল কি ঈদ হবে? রমাদানের 27 তারিখ লাইলাতুল কদর, ওইটা কি ঈদের দিন? বলে না কেন? তাহলে শবে বরাত এটা তো অত কতই ফজিলতপূর্ণ এক রাত, এটা তো নিশ্চিত ঈদের দিন। কথা বলে না। জিলহজ মাসের 5 তারিখ ঈদের দিন, রজব মাসের 20 তারিখ ঈদের দিন, মুহররম মাসের 10 তারিখ ঈদের দিন। ভালো করে মাথায় বসাইয়েন কি বলি, কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, মনোযোগ, কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার অথরিটি কোনো উম্মার নাই। বলে এটা নির্ধারণ করার অথরিটি কোনো উম্মার। সাহাবায়ে কেরাম চাইলে কোনো দিনকে ঈদ বানাতে পারেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ চাইলে কোনো দিনকে ঈদ বানাতে পারেন, ইমাম শাফি চাইলে কোনো দিনকে ঈদ বানাতে পারেন। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার রাসূল। বলে এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার। শাওয়াল মাসের 1 তারিখ ঈদের দিন, বলেন শাওয়াল মাসের 1 তারিখ। ভাই রমজানের পরের শাওয়ালের 1 তারিখ আমরা ঈদ পালন করি না? শাওয়ালের 2 তারিখও ঈদ না, 5 তারিখও ঈদ না, রমাদানের 30 তারিখও ঈদ না, 27 তারিখও ঈদ না, 25 তারিখও ঈদ না, কিন্তু শাওয়াল মাসের 1 তারিখ ঈদ। কেন 1 তারিখ ঈদ নির্ধারণ করেছেন? সরওয়ারে দো আলম, তাজদারে মদিনা, ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই এখন নারা তাকবীর করেন না, ওয়াজ তো রইল এখনই, আগে নারা তাকবীর কমকে। জিলহজ মাসের 10 তারিখ ঈদ, ঠিক না? বলেন না, জিলহজ মাসের 10 তারিখ। আপনারা মনে হয়, আপনাদের বড়রা মনে হয় কুরবানির ঈদ করে না মানুষ, বলেন না। জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 15 তারিখ ঈদ, 16 তারিখ ঈদ, 20 তারিখ ঈদ, 25 তারিখ ঈদ। প্রশ্ন হইল কোন দিন ঈদ, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার ক্যাটাগরি আমাদের নাই, এটা নির্ধারণ করার অথরিটি ইমামদের নাই, এটা নির্ধারণ করার অথরিটি মুজতাহিদদের নাই, এটা নির্ধারণ করার অথরিটি মুহাদ্দিসদের নাই, এটা নির্ধারণ করার অথরিটি ফুকাহাদের নাই, এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার। এবার আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী আমাদেরকে যে দিন ঈদ দিয়েছেন, এর বাইরে কোনো দিনকে আমরা ঈদ বানাতে পারবো কি না? আচ্ছা না করে বলেন, আগে ভালো করে বুঝেন। যেমন মনে করেন বাংলাদেশের মানুষ 5ই আগস্ট অনেক খুশি, আপনারা খুশি না বেজার? আবাজে পলাইছে, কিছু মানুষ ছাড়া সবাই খুশি, আমি অনেক খুশি, আর আপনারা হন আর না হন। এখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আপা যেহেতু ওই দিন পলাইছে, কাজ করেন, চলেন 5ই আগস্টে ঈদ বানাই ফেলি। হবে না, হবে না। আফগানিস্তানে আল ইমারাতুল ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে, আপনারা খুশি না বেজার? বড় আসতে বললেন। আচ্ছা, আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে, যদি আপনি খুশি না হন না, আপনি তো মুনাফিক। আচ্ছা বলেন, মনে করেন আগামী মাসের 5 তারিখ উদাহরণস্বরূপ ধরেন বাইতুল মাকদিস যদি বিজয়ী হয়, আমরা খুশি হব না বেজার হব? এখন বললেন যে যেহেতু ওই দিন বাইতুল মাকদিস বিজয় হয়েছে, কাজ করেন ওই দিনকে ঈদ বানাই ফেলি। এখন প্রশ্ন হলো মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে কোন দিনকে আমি ঈদ বানাতে পারবো কিনা? হাদিসে যান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দাদা উস্তাদ, মনোযোগ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী রাহিমাহুল্লাহ মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস এনেছেন, হাদিসের সনদ সহিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাহ লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু
তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহ লা তাত্তাখিযু শাহরান ঈদা, আমি যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছি এর বাইরে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো, বলে না নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো, লা তাত্তাখিযু বানায়ো না ইয়াওমান কোনো দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদা, একদম স্পষ্ট হাদিস, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ো না, ওয়ালা তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো না। এই হাদিসের ব্যাখ্যায় আপনারা দেখবেন ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি তার লাতাইফুল মাআরিফ ফি মালি মাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ ওই কিতাবে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন ওয়া কুল্লু মা আদা যালিকা ফাত্তিখাযুহু ঈদান ওয়া মাওসিমান বিদআতুল্লাহ আসলাহু। ইমাম ইবনে রাজব হাম্বলি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাইরে যারা যেই দিনকে ঈদ বানাবে এটা বেদাত, এটার কোনো ভিত্তি নাই, এটার কোনো ভিত্তি। এবার প্রশ্ন হলো আপনি 12 রবিউল আউয়াল সবচেয়ে বড় ঈদ পালন করবেন, ভাই আমার কোনো সমস্যা নেই, আমরা কেন করি না এটা জানাচ্ছি, ভালো করে বুঝেন। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন আল মুজামুল কবীরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাকিয়া শাইউন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাইদু মিনান নারি ইল্লা ক্বাদ বুইলা লাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাকিয়া শাইউন, এমন কোন জিনিস বাকি নাই ইউকাররিবু ইলাল জান্নাহ, যেই জিনিস তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে, ওয়া ইউবাইদু মিনান নার, যেই জিনিস তোমাকে জাহান্নাম থেকে দূরে নেবে, ইল্লা ক্বাদ বুইনা লাকুম। সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়ার কিচ্ছু লুকিয়ে যাননি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়ার কোনো বিধান লুকিয়ে যাননি। এবার আমার যুবকদের কাছে আমি জানতে চাই 12 রবিউল আউয়াল যদি সব ঈদের বড় ঈদ হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় ঈদ সম্পর্কে আমাদেরকে জানাতেন কি জানাতেন না? তাহলে আপনি কি এটা মনে করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ঈদ উম্মাহকে জানাই গেছেন আর বড় ঈদ সম্পর্কে জানাইতেন না? নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ নবী বলেন সব বর্ণনা করে দিয়েছি। এবার বলেন 12 রবিউল আউয়াল যদি সবচেয়ে বড় ঈদ হতো সবার আগে বড় ঈদ পালন করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করতেননি? কথা বলে না, করতেননি? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা করতেন কি করতেন না? হযরত ওমর ইবনুল খাত্তাব করতেন কি করতেন না? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম তাহাবি, ইমাম বাইহাকি, কত ইমামের নাম বলবো ভাই? ইসলামের প্রথম 800 বছরে হাজার হাজার মুজতাহিদ, হাজার হাজার ফুকাহা, হাজার হাজার বড় বড় ইমামগণ যারা এই উম্মার কাছে দ্বীনের হেফাজত করে গিয়েছেন, ইলমের হেফাজত করে গিয়েছেন, ফিকহের হেফাজত করে গিয়েছেন, কেউ তাদের জীবনে 12 রবিউল আউয়াল কখনো সাইদুল আয়াদ সকল ঈদের সেরা ঈদ পালন করেন। আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিই, এটা তথ্য পাবেন ইমাম ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ 702 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লিখিত কিতাব আছে ইহকামুল আহকাম শরহ উমদাতুল আহকাম। ইসলামের প্রথম 800 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে আমাদের জন্য ঈদ দিয়েছেন এর বাইরে আরেকটা ঈদ পাওয়া যায়। ভালো করে যুবকরা শুনেন, ইমাম ইবনে দাকিক মাদ্রাসার ছাত্ররা যদি এরকম করে সাধারণ মানুষরা কি করবে বলেন তো? ভালো করে শুনেন, ইমাম ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ থেকে 700 বছর আগে তিনি তার ইহকামুল আহকাম শরহ উমদাতুল আহকাম, মনোযোগ, সে কিতাবে লিখেছেন ওয়াকাদ মানানা ইহদাস মা হুয়া শিআরুন ফিদ্দিন। আরো লম্বা ইবারত, পুরোটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। ইমাম ইবনে দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ বলেছেন ইসলামের প্রথম 700 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাইরে আরেকটা ঈদ পাওয়া গেছে, সেটা হলো রাফিজিদের ঈদ। শিয়া রাফিজি যারা, তারা 18ই জিলহজকে ঈদে গাদিরে খুম পালন করে। আমাদের বাংলাদেশের শিয়াদের উৎপাত শুরু হয়েছে, তারাও ইদানিং ঈদে গাদিরে খুম পালন করা শুরু করেছে। এই ইসলামের প্রথম 800 বছর 12 রবিউল আউয়াল কোনো ঈদ ছিল না। আপনি পালন করেন, আমার কোনো সমস্যা নাই, আপনি সকল ঈদের সেরা ঈদ বলেন, আমার কোনো সমস্যা নাই। আমি শুধু আপনাদেরকে এতটুকু জানানো প্রয়োজন ছিল যে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাতে নিষেধ করেছেন। এই জন্য ইসলামের প্রথম 800 বছর রবিউল আউয়ালে কোনো ঈদ ছিল না, কোনো সকল ঈদের সেরা ঈদ ছিল না। এখন আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ভালোবাসা প্রকাশ করতে চান, আপনাকে কি করতে হবে? তাই করতে হবে যা নবী করেছেন। আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখন আপনাদেরকে একটা জিনিস বলে, কি যুক্তি শুনেন। আমার সাথে ঈদে মিলাদুন্নবী একটা ডিবেট হয়েছিল আজকে 3 বছর আগে, আপনারা অনেকে হয়তো দেখেছেন, বিশাল বড় ডিবেট হয়েছে। তো আমি যখন যুক্তি, দলিলের পর দলিল, দলিলের পর দলিল, দলিলের পর দলিল দেওয়া শুরু করলাম, তখন উনি আমাকে প্রশ্ন করলেন যে আবরার সাহেব এত দলিল দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন, এমন একটা তো দলিল দিতে পারলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও করতে নিষেধ করেন নাই। আমিও বলি যে তোমরা 12 রবিউল আউয়াল ঈদ পালন করো না, এমন স্পষ্ট কোনো হাদিস নাই, কোথাও নিষেধ করেন নাই। একটা জিনিস বুঝেন, আপনাদের বড়ুরায়, যুবকরা ভালো করে বুঝে উত্তর দিয়েন, তাহলে পরে মূলনীতি বলবো। আপনাদের বড়ুরায় ফজরের নামাজের ফরজ পড়েন কয় রাকাত? 2 রাকাত। তো আমাদের সিলেট কিন্তু আমরা 2 রাকাত পড়ি, আপনারা বড়ুরায় কয় রাকাত পড়েন? তাহলে মিল আছে না নাই? প্রচন্ড শীতের রাত, খুব ভালো করে বুঝেন, প্রচন্ড শীতের রাত, এক ব্যক্তি কষ্ট করে উঠেছে, এই কম্বল থেকে হাত বের করে ঠান্ডা পানি দিয়ে ওযু করছে। ঠান্ডা পানি দিয়ে ওযু করার পর সে যুক্তি দিচ্ছে। কি যুক্তি? এই শীতের রাতে এত কষ্ট করে উঠছি কেন? এত কষ্ট করে যখন উঠছি, এত কষ্ট করে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, মাত্র 2 রাকাত পড়লে তো হবে না। সে বলল ফজরের নামাজ আমি পড়ব 4 রাকাত। মানবেননি? কথা বলে না, মানবেননি? এবার সে ব্যক্তি বলল যে তুমি যে আমাকে বলতেছো 4 রাকাত পড়া যাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখান যে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ 4 রাকাত পড়তে নিষেধ করেছেন। নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও 4 রাকাত পড়তে নিষেধ করেন নাই। আচ্ছা আপনারা বলেন তো, একদম আল্লাহকে হাজির নাজির রেখে বলবেন, আজকে ওয়াজে এখানে যত মানুষ, আজকে এই ওয়াজের সবচেয়ে কাছের যে মসজিদ আছে, ওই মসজিদে আজকে ফজরের জামাতে এত মানুষ হবে? নাটা বড় আসতে বলেন, হবে? এখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে যেহেতু আজকে ফজরের নামাজের জামাতে এত মানুষ হবে না, কাজ করি, আজকে যখন ওয়াজ শেষ হবে, ওয়াজ শেষ হওয়ার পর সবাই মিলে ফজরের নামাজ পড়ে যাব। হবে নি? এখন এক ব্যক্তি বলল ওয়াজ শেষে ফজরের নামাজ পড়া যাবে না, কোন হাদিসে নিষেধ আছে? কোন হাদিসে নিষেধ নেই। শুনেন, ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। মনে করেন এক ব্যক্তি গিয়া কবরের চারিপাশে 4টা মোমবাতি জ্বালাইছে, যে খাজা বাবা আপনার নামে 4টা, খাজা বাবার বউয়ের নামে 4টা, খাজা বাবার ছেলের নামে 4টা, খাজা বাবার সন্তানের নামে 4টা। ও খাজা বাবা, আমার মনের আশা পূরণ করেন। বলেন, মানুষের মনের আশা পূরণ করার মালিক একমাত্র কে? আর আসতে বলেন, মানুষের মনের আশা পূর্ণ করার একমাত্র মালিক কে? লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাই লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। বাংলাদেশের এক বাউল আমাকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছে, বলছে এই যে একটা ছেলে আছে রেজাউল করিম আবরার, তাকে 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিলাম। ভাই আমি 1 টাকা দিয়ে কি করব? প্রশ্ন হলো কিসের চ্যালেঞ্জ দিছে? চ্যালেঞ্জ দিছে যে রেজাউল করিম আবরার কোরআন শরীফ থেকে একটা আয়াত দেখাবে যেখানে আল্লাহ বলেছেন আল গানা হারামুন, গান বাজনা হারাম। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই গান বাজনা হারাম, আল গানা হারামুন এই শব্দ নাই, আমিও বলি নাই। তাহলে প্রশ্ন হলো সে কোরআন শরীফ দিয়ে কেন চ্যালেঞ্জ করলো? দুটা জিনিস বুঝেন, ইবাদত যখন আপনি করতে চাইবেন, ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল আছে কি না এটা লাগবে না। ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে আপনি যে ইবাদত করতে চাচ্ছেন ওই ইবাদত আল্লাহ, রাসূল এবং তার সাহাবায়ে কেরাম করেছেন কিনা। যদি রাসূল এবং সাহাবায়ে কেরাম ওই ইবাদত করেন, ওটার নাম ইবাদত। আর ইবাদতের নামে এমন কিছু যদি করেন যেটা খায়রুল কুরআন থেকে প্রমাণিত না, ওটার নাম ইবাদত না, ওটার নাম বিদআত। ওইটার নাম ইবাদত না, ওইটার নাম কি? বলে ওটার নাম ইবাদত না, ওইটার নাম কি? এজন্য ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না।
ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে আপনি যে ইবাদত করছেন ওই ইবাদত নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ আছে কি। ইসলামী শরিয়া কখনো আবেগ দিয়ে চলে না, মনোযোগ, ইসলামী শরিয়া কখনো আবেগ দিয়ে চলে না, ইসলামী শরিয়া চলে দলিলের আলোকে। এজন্য আমার যুবকদেরকে আমি বলবো, আজকে এই উম্মাহ নানা ফিতনা বিবর্জিত হয়ে যাচ্ছে, আজকে এই উম্মাহ নানা সমস্যায় জর্জরিত, আজকে এই উম্মাহ নানা প্রবলেমে জর্জরিত। এই সকল প্রবলেম থেকে যদি আপনি বাঁচতে চান, এই সকল সমস্যা থেকে আপনি যদি বাঁচতে চান, একটাই পথ, একটাই মত, আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তিনি যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন সেই আদর্শ জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে পালন করতে হবে। আজকে এই উম্মার সমস্যা কি যুবকরা ভালো করে শুনেন। ভাই আপনারা কথা বলেন না, এখানে যারা আছেন স্বেচ্ছাসেবক চুপচাপ করেন, বিছানাগুলো চুপচাপ বসাই দেন, মনোযোগ দিয়ে শুনেন। আজকে এই উম্মার মৌলিক সমস্যার জায়গা কি আমি আপনাদেরকে একটু বলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সহিহ বুখারীতে হাদিসটা এনেছেন, এই হাদিসটা পড়লে আপনারা বুঝতে পারবেন আজকে এই উম্মাহ কোন দিকে ধাবিত হচ্ছে, আজকে এই উম্মার গন্তব্য কোন দিকে, আজকে এই উম্মার লক্ষ্য কোন দিকে, আজকে এই উম্মাহ কোন দিকে দৌড়াচ্ছে, আজকে এই উম্মাহ কোন দিকে যাচ্ছে। এটা বুঝতে হলে বুখারী শরীফ থেকে আমি আপনাদেরকে একটা হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, এই উম্মাহ শিবরাম বিশিবরিম ওয়া যিরাআম বিযিরা, এই উম্মাহ প্রত্যেকটা কদমে 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 কদমে, এই উম্মাহ প্রত্যেকটা কদমে 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 ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে। কতটুকু অনুসরণ করবে? হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, মুসলমানরা তখন আদর্শ মানবে ইহুদিকে, মুসলমান তখন আদর্শ মানবে খ্রিস্টানকে, মুসলমান আদর্শ মানবে ভারতকে, মুসলমান আদর্শ মানবে আমেরিকাকে, মুসলমান আদর্শ মানবে রাশিয়াকে, মুসলমান আদর্শ মানবে ওরিয়েন্টালিস্ট মুস্তাশরিকিনদেরকে, মুসলমান আদর্শ মানবে এই ইউরোপের খ্রিস্টান যারা আছে তাদেরকে। এই অনুসরণের মাত্রা কোন পর্যন্ত হবে? মুসলমান ইহুদি খ্রিস্টানদের এতটা অন্ধ অনুসরণ করবে, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, লাসালাকতুমু, পিছনে মুসলমানরা এতটা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানরা সাপের গর্তে প্রবেশ করেছে, মুসলমান পিছন থেকে আর দেখবে না যেখানে সাপ আছে, বাস মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের এতটা ফলো করবে, এতটা অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টান সাপের গর্তে প্রবেশ করেছে, মুসলমানরাও গিয়ে সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা গিয়ে আপনার সিংহের গর্তে প্রবেশ করেছে, মুসলমানও সিংহের গর্তে প্রবেশ করবে, দেখবে না এখানে সিংহ আছে। ইহুদি খ্রিস্টানরা গু খাবে, মুসলমানও খাবে। ইহুদি খ্রিস্টানরা পেশাব খাবে, মুসলমানও খাবে। ইহুদি খ্রিস্টান লেংচা থাকবে, মুসলমানও থাকবে। ইহুদি খ্রিস্টান হাফ প্যান্ট পরবে, মুসলমানও হাফ প্যান্ট পরবে। ইহুদি খ্রিস্টানরা শর্ট প্যান্ট পোশাক পরবে, মুসলমানও শর্ট প্যান্ট পোশাক পরবে। ইহুদি খ্রিস্টানরা সব চুল ছোট করে সামনের চুল একটু রাখবে, মুসলমানরাও সেটা করবে। অর্থাৎ মুসলমান আল্লাহ তাআলা তাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুসলমানরা তাদের জন্য আল্লাহ তাআলা আদর্শ বানিয়েছেন। তাদের নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানরা তাদের জীবনের সব ক্ষেত্রে নবীকে আদর্শ মানবে, নবীর আদর্শ ফলো করবে, নবীর আদর্শকে অনুসরণ করবে। কিন্তু মুসলমানদের ভিতরে এমন একটা সময় আসবে, মুসলমানদের ভিতরে এমন একটা কাল আসবে, মুসলমানদের ভিতরে এমন একটা যুগ আসবে, মুসলমানরা প্রত্যেক পরতে পরতে প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানবে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যাবে। আজকে পৃথিবীতে এত এত মুসলিম কান্ট্রি, যুবকরা ভালো করে বুঝেন, পৃথিবীতে আজকে মুসলমানদের 57টা কান্ট্রি আছে, 57টা রাষ্ট্র আছে। মুসলমানদের পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, মুসলমানদের মিসাইল আছে, মুসলমানদের ড্রোন আছে, মুসলমানদের ব্যালিস্টিক মিসাইল আছে, হ্যাঁ, মুসলমানদের ট্যাঙ্ক আছে, মুসলমানদের সাজওয়াজান আছে, অস্ত্রশস্ত্রে মুসলমানরা কম না। তুরস্কের অনেক ভালো ভালো অস্ত্র আছে,
আফগানিস্তানের অনেক অস্ত্র আছে, আমেরিকা রেখে গিয়েছে। পাকিস্তানের অ্যাটম বোম আছে, জাজিরাতুল আরবের অস্ত্র আছে, মিশরের অস্ত্র আছে, আপনার বাহরাইনের অস্ত্র আছে, কাতারের আছে, কুয়েতের আছে। প্রশ্ন হলো, মুসলমানদের 57টা রাষ্ট্র থাকতে আপনি দেখবেন পৃথিবীতে যদি কোথাও একজন হিন্দু নির্যাতিত হয়, দেখবেন হিন্দুরা তাদের পক্ষে, ভারত তাদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। বাংলাদেশে কখনো কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করা হয় না। এগুলা সব মিডিয়ার অপপ্রচার। 5ই আগস্টের পর বাংলাদেশের কোনো মন্দিরে মুসলমানরা আক্রমণ করে নাই, বরং আক্রমণ হতে পারে এই কথা ভেবে বাংলাদেশের মুসলমানরাই তখন মন্দির পাহারা দিয়েছিল। পৃথিবীতে নজির নাই। কিন্তু এরপরেও দেখবেন মোদি যখন বাংলাদেশ নিয়ে বক্তৃতা করে, অমিত শাহ যখন বাংলাদেশ নিয়ে বক্তৃতা করে, বিজেপি যখন বাংলাদেশ নিয়ে বক্তৃতা করে, কংগ্রেস যখন বাংলাদেশ নিয়ে বক্তৃতা করে, মমতা যখন বাংলাদেশ নিয়ে বক্তৃতা করে, সবাই বলে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পৃথিবীর কোথাও হিন্দুদের একটা পশম যদি কেউ বাঁকা করতে চায়, ভারত তাদের পক্ষে দাঁড়িয়ে যায়। পৃথিবীতে কেউ যদি বৌদ্ধদের একটা পশম বাঁকা করতে চায়, মায়ানমার দাঁড়ায়, শ্রীলঙ্কা দাঁড়ায়। পৃথিবীতে কেউ যদি ইহুদিদের একটা পশম বাঁকা করতে চায়, ইসরায়েল তার পক্ষে দাঁড়িয়ে যায়। পৃথিবীতে খ্রিস্টানদের একটা পশম যদি কেউ বাঁকা করতে চায়, ইউরোপের সব কান্ট্রি তাদের পক্ষে দাঁড়িয়ে যায়। প্রশ্ন হলো, মুসলমান আজকে ফিলিস্তিনে মার খায়, মুসলমান গাজায় মার খায়। আজকে গাজাকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেওয়া হচ্ছে। আজকে গাজায় পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যা চলছে। আজকে গাজায় পৃথিবীর নীরব দুর্ভিক্ষ চলছে। সেখানে জেনে শুনে সারা পৃথিবীর সভ্যতার সামনে আজকে গাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, রাফায় হত্যা করা হচ্ছে, ইয়ামানে হত্যা করা হচ্ছে, বসনিয়া হার্জেগোভিনায় হত্যা করা হচ্ছে, উইগুরে হত্যা করা হচ্ছে, আসামে হত্যা করা হচ্ছে, আরাকানে হত্যা করা হচ্ছে। তারপর আপনার বাড়ির পাশে আপনার হায়দ্রাবাদে হত্যা করা হচ্ছে। সারা দুনিয়ায় আজকে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এত জায়গায় নির্যাতিত হচ্ছে, এত জায়গায় মুসলমানদের রক্ত ঝরছে, মুসলমানদেরকে জায়গায় জায়গায় প্রতিদিন হত্যা করা হচ্ছে, মুসলমানদের প্রথম কিবলাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, মুসলমানদের সব মানবিক অধিকারকে হরণ করা হয়েছে, মুসলমানদেরকে আজকে পশু পাখির মতো হত্যা করা হচ্ছে। প্রশ্ন হলো, আফ্রিকা কথা না বলুক, ভারত কথা না বলুক, জাতিসংঘ কথা না বলুক, ব্রিটিশ কথা না বলুক, 57টা মুসলিম রাষ্ট্র তারা কেন কথা বলে না? কারণ একটা, আজকে মুসলমানদের রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে সব নামে মুসলমান, কামে সব ইহুদি খ্রিস্টানের দালাল। ভাই, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান আছে, সাবধান তো আমরা না। তাদেরকে হুঁশিয়ার সাবধান বলে লাভ কি আপনার? তারা হুঁশিয়ার সাবধান মানে আপনার ঘরে এসে মেরে দিচ্ছে। দেখেন না, গতকালকে দেখেন না আপনার কাতারে মেরে দিয়েছে হামাসের মিটিংয়ে। এর আগে দেখেছেন আমাদের হামাসের যে ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ ছিলেন, তার ঘরে ড্রোন দিয়ে হত্যা করেছে। এরপরে ইরানে যাওয়ার পর ওনাকে হত্যা করা হয়েছে। কি আজীব এক জাতি শুনেন, এই জাতিকে পৃথিবীতে কেউ মুছতে পারবে না ইনশাআল্লাহ। এদেরকে জ্বালিয়ে আপনি ছাই করতে চাইবেন, এই ছাই থেকে এরা আবার পুনরায় আরো শক্তিশালী হয়ে জীবিত হবে ইনশাআল্লাহ। আপনি চিন্তা করেন ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, গাজার এক পাশে মিশর, জর্ডান। আপনি খেয়াল করেন, জর্ডান, মিশর, তুরস্ক, বাহরাইন, কুয়েত, কাতার, ইয়ামান, দুবাই, সৌদি আরব, হ্যাঁ, এত মুসলিম কান্ট্রি থাকতে, এত মুসলিম রাষ্ট্র থাকতে কেমনে মারতেছে? একটা কথা এই পর্যন্ত কেউ বলেন। কারণ এই যুগে মুসলমান তাদের কিবলা চেঞ্জ করে ফেলেছে। আজকে মুসলমানদের নিয়ন্ত্রণ করে আমেরিকা, আজকে মুসলমানদের নিয়ন্ত্রণ করে ভারত। আজকে মুসলমান কেউ কিবলা বানিয়েছে চীনকে, কেউ বানিয়েছে আমেরিকাকে, কেউ বানিয়েছে ভারতকে, কেউ বানিয়েছে ওরিয়েন্টালিস্টদের। শুনে, যতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা পরিপূর্ণভাবে আঁকড়ে না ধরবো, ততদিন পর্যন্ত আমরা জিল্লতির জীবন থেকে মুক্তি লাভ করবো না। এজন্য আমার যুবকদেরকে আমি সর্বশেষ নসিহত যেটা করব, সব স্বপ্ন বাদ দেন, সবকিছু থেকে চোখ সরান। আল্লাহ তাআলা আপনাকে বিরিয়ানি দিয়েছেন, বিরিয়ানি, এটা বাংলাদেশের বোঝার জন্য বলতেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে দামি খাবার দিয়েছেন, আপনি সেইটা বাদ দিয়ে ড্রেনের পচা নষ্ট গন্ধ খাবারের পিছনে ছুটতেছেন। আল্লাহ তাআলা আপনাকে সরওয়ারে দু আলমের আদর্শ দিয়েছেন, সেই সরওয়ারে দু আলমের আদর্শ বাদ দিয়ে আজকে আপনি ধর্মনিরপেক্ষতার দিকে ছুটছেন। সেই সরওয়ারে দু আলমের আদর্শ বাদ দিয়ে আপনি আব্রাহাম লিঙ্কনের দিকে ছুটছেন। সেই সরওয়ারে দু আলমের আদর্শ বাদ দিয়ে আজকে আপনি নানা তন্ত্রের দিকে ছুটছেন, নানা মন্ত্রের দিকে ছুটছেন। শোনো মুসলমান,
আমার ইমান দীপ্ত যুবকেরা প্রস্তুতি নাও। সরওয়ারে দু আলম যে ইসলাম আমাদের কাছে রেখে গিয়েছেন, সরওয়ারে দু আলম যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী আদর্শের পক্ষে লড়াই করার জন্য আপনারা প্রস্তুত আছেন না নয়? এই ইসলামের সর্বাঙ্গীন বিজয় ছাড়া এই উম্মার ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য আমরা ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, আজকে আমরা বাংলাদেশে আমরা বলি 92% মুসলিম, কিন্তু দেখেন আমাদের বিচার ব্যবস্থা আপনি দেখবেন ব্রিটিশের আইনে চলে, আপনি দেখবেন অর্থনীতি ব্রিটিশের আইনে চলে, আপনি দেখবেন রাষ্ট্র ব্রিটিশের আইনে চলে। এই ব্রিটিশের আইনে বাংলাদেশের পরিবর্তন হবে না। বাংলাদেশ থেকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করা যাবে না। আমরা 92% মুসলমান, আল্লাহর কোরআন দিয়ে যারাই আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় যাক আমাদের কোনো সমস্যা নাই। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারাই যাবেন, আল্লাহর কোরআন আমাদেরকে যে আইন দিয়েছে, আমার নবীর যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন, আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের রাষ্ট্র চলুক। এটা আপনারা চান কি চান না? যে কারা কারা চান তাদেরকে হাত তুলেন ইনশাআল্লাহ। সুতরাং ইসলামের পক্ষে এবার অচল আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। বা এটা তো পেন্সিল লিখে দিছে হুজুর। চিল্লা বুখারী খতম সহ আরো অনেক আমল আপনাকে করেন যা সাহাবীরা করেননি, তা আপনারা করেন, এগুলার দলিল কি? দেখেন, একটা হলো ইবাদত আর একটা হলো ইবাদত না। চিল্লা এটা হলো দিন শিখার একটা মাধ্যম। যেমন আমাদের দেশে দাখিল পর্যন্ত পৌঁছতে হলে 9 বছর লাগে, 8 বছর লাগে, অনার্সে 2 বছর লাগে, এরপরে আপনি মাস্টার্সে 4 বছর লাগে। উদাহরণস্বরূপ এই যে 2 বছর, 3 বছর, 4 বছর, এগুলা কোনো ইবাদত না। এগুলাকে কেউ বলে না এটা মুস্তাহাব, এগুলাকে কেউ বলে না এটা ইবাদত, এগুলাকে কেউ বলে না এটা ইয়ে। এখন কেউ যদি এটাকে ইবাদত বলে যে আপনার 4 বছর অনার্স পড়া মুস্তাহাব, 2 বছর আপনার মাস্টার্স করা মুস্তাহাব, 6 বছর এটা করা মুস্তাহাব, তাহলে এটা নিশ্চিত বেদাত। আমাদের এখানে মূল মাকসাদ দিন শিখা। কেউ যদি বলে 40 দিন চিল্লা করা মুস্তাহাব, কেউ যদি বলে 40 দিন চিল্লা করা সুন্নত, কেউ যদি বলে 40 দিন চিল্লা করা ওয়াজিব, দুনিয়ার কেউ যদি বেদাত না বলে, সবার আগে আমি রেজাউল করিম আপনার বেদাত দিয়ে গেলাম। আপনি 3 দিন, 4 দিন, 10 দিন, 40 দিন, এটা জাস্ট একটা মাধ্যম যাতে আপনি দিন শিখতে পারেন। আপনি 40 দিন না গেলেও কোনো সমস্যা নাই, গেলেও কোনো সমস্যা নাই। এটাকে কেউ ইবাদত বলেও না, এটাকে কেউ শরিয়ার ইবাদত বলেও না, শরিয়ার মৌলিক বিষয়ে বলে না, এটাকে কেউ মুস্তাহাব বলেও না, এটাকে কেউ ওয়াজিব বলেও না, এটাকে কেউ ইবাদতের রূপ লাগায়ও না। সুতরাং একটা হলো ইবাদত আর একটা ইবাদত না, দুইটাকে কখনো এক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার তৌফিক দান করুক। সে বলুন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে আল্লাহ তৌফিক দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।